বোলার সাকিব আল হাসান হাত ঘোরালেই কিন্তু উইকেট পেয়ে যান এবং যে কোনো উইকেটে তিনি যে উইকেট নিতে পারঙ্গম সেটি পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ যে টেস্ট সিরিজ হয়েছে পাকিস্তানের মাটিতে সেখানে তিনি দেখিয়েছেন। বেশ ভালো বোলিং করেছেন একটি ইনিংসে, যদিও বাকি 3 ইনিংসে তেমন সুবিধা করতে পারেননি। 4 টেস্টের 3 ইনিংসে তিনি খুব একটি ভালো করেননি, তবে একটি ইনিংসে দারুণ বোলিং করেছেন। কিন্তু ব্যাটার সাকিব আল হাসান তিনি কি ফিরতে পারবেন? তিনি কিন্তু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও খুব একটি ভালো ব্যাটিং করতে পারেননি। এমনকি ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে যে 4 দিনের একটি ম্যাচ খেললেন তিনি সারে কাউন্টির হয়ে সমারসেটের বিপক্ষে, সেখানেও কিন্তু 2 ইনিংসেই ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। প্রথম ইনিংসে করেছেন 12 রান, দ্বিতীয় ইনিংসে 0 রানেই সাজঘরে ফিরেছেন। সব মিলিয়ে ব্যাটার সাকিব আল হাসান কিন্তু অনেকদিন ধরেই নিষ্প্রভ, অনেকদিন ধরেই একেবারে ফর্মে নেই, ফর্মহীনতায় ভুগছেন। তবে বোলার সাকিব আল হাসান মাঝে মাঝেই জানিয়ে দিচ্ছেন তিনি এখনও ফুরিয়ে যাননি, তিনি দুর্দান্ত করছেন। যেটি পাকিস্তানের বিপক্ষে সিরিজটির কথা বললাম, এছাড়া 4 দিনের যে কাউন্টি ক্রিকেটের ম্যাচটি খেললেন সমারসেটের বিপক্ষে, কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন 1-এ শীর্ষস্থানীয় দুটি দল সারে কাউন্টি 1 নম্বরে ছিল এবং 2 নম্বরে ছিল সমারসেট, পয়েন্টও কিন্তু কাছাকাছি। সেই 2 দলের লড়াইয়ে কিন্তু সাকিব আল হাসান বল হাতে ম্যাজিক দেখালেন এবং ম্যাজিক শুধু দেখালেন না, নতুন একটি মাইল ফলক কিন্তু পেরিয়ে গেলেন। সাকিব আল হাসান মাঠে নামলেই যে রেকর্ড সেটি আরেকবার কিন্তু প্রমাণ হয়ে গেল, কারণ কাউন্টি চ্যাম্পিয়নশিপে নেমেও নতুন একটি মাইল ফলক পেরিয়ে গেলেন। প্রায় 1 যুগ আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সর্বশেষ খেলেছিলেন তিনি উস্টারশায়ারের হয়ে। সেবার তিনি 64 রানের একটি ইনিংস খেলে প্রথম শ্রেণীর ক্রিকেটে 3000 রান পেরিয়ে যান, মাইল ফলক পেরিয়ে যান ব্যাটসম্যান হিসেবে। এবার তিনি বোলার হিসেবে সাকিব আল হাসান এখন ক্রমেই শুধু বোলার হয়ে উঠছেন, সেটি কিন্তু তার এই নতুন মাইল ফলক অর্জনের মাধ্যমেও প্রমাণিত, কারণ এবার তিনি 350 উইকেটের মাইল ফলক পেরিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সাকিব আল হাসান সব মিলিয়ে 106 নম্বর ম্যাচ খেলে ফেলেছেন এবং তার উইকেটে এখন 351। সমারসেটের প্রথম ইনিংসে তিনি 4টি উইকেট নেন এবং 33 ওভার 5 বল বোলিং করেন। একাই প্রায় সিংহভাগ বোলিং, অর্থাৎ 1/3 বোলিং তিনিই কিন্তু করেছেন। যতগুলো ওভার সমারসেট খেলেছে তার 1/3 বোলিং একাই করেছেন কিন্তু সাকিব আল হাসান এবং 4টি উইকেট তুলে নিয়েছেন। যথেষ্ট ইফেক্টিভ ছিলেন তিনি, আর সেই কারণে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে 350 উইকেটের কাছাকাছি চলে যান। প্রথম শ্রেণীর ক্রিকেটে 342 উইকেট নিয়ে এই ম্যাচটি খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে 4 উইকেট নেওয়ার পরে তিনি 350 উইকেটের কাছাকাছি চলে যান, অর্থাৎ 346 উইকেট হয়ে যায়। ম্যাচের তৃতীয় দিন সমারসেট দ্বিতীয় ইনিংসে নামে এবং দ্বিতীয় ইনিংসে আবারও বল হাতে দুর্বার ছিলেন সাকিব আল হাসান এবং আবারও 4টি উইকেট তুলে নেন এবং 9 উইকেটে 194 রানে কিন্তু দিন শেষ করে সমারসেট। ম্যাচের চতুর্থ দিন অর্থাৎ একেবারে শেষ দিন সমারসেটের সর্বশেষ উইকেটটিও তুলে নেন সাকিব আল হাসান এবং ক্যারিয়ারে 25তম বার তিনি ইনিংসে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। সব মিলিয়ে ম্যাচে তার 9টি উইকেট হয় এবং আগের দিন সমারসেটের দ্বিতীয় ইনিংসে যে 4টি উইকেট নিয়েছিলেন তার মাধ্যমে তিনি কিন্তু 350 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন। এখন তার 106 ম্যাচে 351টি উইকেট। 25 বার তিনি ইনিংসে 5 উইকেট নিয়েছেন, এর মধ্যে 19 বারই তিনি টেস্ট ক্রিকেটে নিয়েছেন, অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রিকেট খুবই কম পরিমাণে খেলেছেন সাকিব আল হাসান, যার কারণে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রেকর্ডটা হয়তোবা একটু নিচের দিকে রয়েছে এবং প্রথম শ্রেণীর ক্রিকেট কম খেলার কারণে তার উইকেট সংখ্যাও কিন্তু যথেষ্ট কম, কারণ প্রথম শ্রেণীর ক্রিকেট শুরু করেছেন 18-19 বছর আগে। সেই সাকিব আল হাসান কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার কারণে প্রথম শ্রেণীর ক্রিকেট কিন্তু নিয়মিত খেলতে পারেননি। বিশেষ করে দেশের যে 2টি প্রথম শ্রেণীর ক্রিকেটের আসর হয়, জাতীয় ক্রিকেট লিগ এবং বাংলাদেশ ক্রিকেট লিগ, এই 2টি আসরে কিন্তু সাকিব আল হাসান নিয়মিত খেলার সুযোগ পাননি, কারণ ঠিক একই সময়ে হয় বাংলাদেশের হয়ে তিনি ম্যাচ খেলেন অথবা তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকেন, যার কারণে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার উপস্থিতি খুবই কম, যার কারণে সবেমাত্র উইকেট সংখ্যা তার 350 পেরিয়েছে। অধিকাংশ উইকেটই তো আসলে বাংলাদেশ দলের জার্সিতে টেস্ট খেলে তিনি অর্জন করেছেন। 25 বার যে ইনিংসে 5 উইকেট নিয়েছেন তার মধ্যে 19 বারই নিয়েছেন টেস্টে। এই যে সাকিব আল হাসান দুর্দান্ত একটি ম্যাচ খেললেন ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে, এটি তার জন্য কিন্তু দারুণ প্রস্তুতি হচ্ছে ভারত সফরের আগে। ভারত সফরের আগে সবচেয়ে কোয়ালিটিফুল প্র্যাকটিস কিন্তু সাকিব আল হাসানই পেয়েছেন, কারণ বিশ্বের অন্যতম সেরা প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতায় তিনি খেলেছেন শীর্ষস্থানীয় একটি দলের হয়ে এবং সেখানে তিনি বল হাতে দুর্দান্ত করেছেন। ব্যাট হাতে যদিও ভালো করতে পারেননি, কিন্তু সবাই আশা করছেন যে ব্যাট হাতেও এবার জ্বলে উঠবেন সাকিব আল হাসান, কারণ ভারতের মাটিতে সাকিব আল হাসান খেলে অভ্যস্ত। 9টি সিজন ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ অর্থাৎ IPL-এ খেলেছেন ভারতের মাটিতে এবং ভারতের মাটিতে অধিকাংশ উইকেটই তার চেনা এবং ভারতের মাটিতে কিন্তু তার যথেষ্ট ভক্ত সমর্থক রয়েছেন, যার কারণে একেবারে পরিচিত উইকেট, পরিচিত মাঠ তিনি কিন্তু পাবেন সবখানে, যে কারণে ব্যাটিং বোলিং 2 দিক থেকেই কিন্তু সুবিধাজনক অবস্থানে থাকবেন সাকিব আল হাসান। সেই সঙ্গে এই কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি তো রয়েছেই। তো দেখা যাক ভারতের বিপক্ষে 2 টেস্টের সিরিজে সাকিব আল হাসান বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেন কিনা। ধন্যবাদ সবাইকে।